আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাফর বাবর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ। আজকে আমি ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ পার্ট টুডে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ সম্পর্কে একটু আলোচনা করবো। লিসন 1 সম্পর্কে, দি প্যারটস টেল, সেই তোতা পাখির গল্প। প্রথম ইউনিটে এখানে যেটা বলা হচ্ছে, গিভ এ পারসন এ ফিশ অ্যান্ড ইউ ফিড them for a day and teach a person to fish and you feed him for a lifetime. এখানে বলা হচ্ছে, যদি একটা পার্সনকে তুমি একটা মাছ দাও, সেই মাছটা একদিনের জন্য তাকে খাও। তুমি যাকে একটা মাছ ধরার জন্য একটা পার্সনকে তুমি শিক্ষা দাও, টিচ দাও, তাহলে তুমি তাকে ফিড মানে খাওয়াও লাইফ টাইমের জন্য। মানে কোনো কিছু শিখা, জ্ঞান অর্জন করা, টেকনিক শিখা, কৌশল শিখা, এবং তার মধ্যে সে উপার্জন করতে পারে। এটা অ্যানসিয়েন্ট প্রভাব এক্সপ্লেন দি লং লাস্টিং ইফেক্টস অফ এডুকেশন ইন আওয়ার লাইভস। এটা হচ্ছে প্রাচীন একটা প্রবাদবাক্য যেটা ব্যাখ্যা করে লাস্টিং ইফেক্ট অফ এডুকেশন ইন লাইফস, আমাদের জীবনের যে লাস্টিং ইফেক্ট, সুদূর প্রসারে যে প্রভাব পড়ে এডুকেশন আমাদের জীবনে। অ্যান্ড ওয়ার্ক উইথ এ পার্টনার, ডিসকাস দি ফলোইং কোশ্চেন উইথ ইউর ফ্রেন্ড সিটিং নেক্সট টু ইউ। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন? শিক্ষার আসলে আলটিমেট গোল, চরম লক্ষ্যটা কি? হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন? এবং শিক্ষার সাথে তোমার কি সংযোগ আছে, কার সাথে আছে, কিভাবে আছে? অ্যান্ড হিয়ার ইজ এ স্টোরি অন এডুকেশন। এবং এখানে একটা এডুকেশন সম্পর্কে গল্প আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর দি প্যারটস টেল, তোতা পাখির গল্প, যেটা ট্রান্সলেট করেছে বাংলা থেকে আবার ইংলিশে। তার নাম হচ্ছে কায়সার হক। এখানে তোতা পাখির শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দুর্বলতা এবং আমাদের দুর্নীতি, অনিয়ম, এগুলো তুলে ধরা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ আনলিটার্ড. It sang but could not recite a word of scripture. It hopped and it flew but lacked all sense of manners. আমাদের বর্তমান সমাজে যেমন ছাত্রছাত্রীদের আদব কায়দা নাই, শিক্ষকদের কিছু নৈতিক শিক্ষাও নাই, তারপরে সিলেবাসে নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, আচার ব্যবহার উঠে যাচ্ছে, এই ধরনের একটা, প্রথমে বলছে এক সময় একটা পাখি বাস করতো এবং সে ছিল অশিক্ষিত, মূর্খমান, লেখাপড়া জানতো না, এবং একটা ওয়ার্ডও স্ক্রিপচার রিসাইট বা করতে পারতো না, উচ্চারণ করতে পারতো না, বলতে পারতো না। সেখানে লাফালাফে যেত এবং উড়ে যেত, এবং তার যে অল সেন্স অফ ম্যানার্স, সমস্ত ধরনের আচরণের যে জ্ঞান, সেটা নাই। মানুষেরই নাই, পাখির কীভাবে থাকবে? তো যাই হোক, এটা একটা গল্প। গল্পের মধ্যে স্যাটায়ার, সমাজকে উপহাস করা হয়, রাষ্ট্রকে উপহাস করা হয়। বিগত সরকারগুলোর যে দুর্নীতি এবং শিক্ষার যে অবস্থা, এই রবীন্দ্রনাথের গল্পের মাধ্যমে ফুটে ওঠে। The king said, বলল, such a bird is no of use, yet it devours fruit from forest and bringing down the profits of fruit eaters in the royal market. He summoned the minister and commanded, educate the bird. রাজা বলল, এইরকম পাখির কোনো নো ইউজ, কোনো ব্যবহার নাই, কোনো দরকার নাই। তথাপি এই সমস্ত বন জঙ্গলের এই ফলগুলো খেয়ে ফেলছে অনর্থক এসব পাখি, এবং সেগুলোর কোনো মার্কেটে ফলের দাম বেড়ে যাচ্ছে কিংবা প্রফিট পাচ্ছে না, ফল কমে যাচ্ছে। এটা রাজার ধারণা। যেমন রাজা তেমন তার সেই চিন্তাভাবনা। যেমন বিগত সরকারের, স্বৈরাচারের সরকারের, ফ্যাসিস্টের যেরকম ছিল। অ্যান্ড সামন দি মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট, এবং সেই রাজা বলল, মন্ত্রীদেরকে ডাকলো এবং কমান্ড করলো যে এই পাখিটাকে শিক্ষিত করো, এডুকেট দি বার্ড। প্রিয় শিক্ষিত, এসব গল্প বারবার পড়ে ইংলিশ ওয়ার্ড শেখার মাধ্যমে ইংলিশ শেখার অনেক সুযোগ আছে। অ্যান্ড দি টাস্ক অফ এডুকেটিং বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ অ্যান্ড হিজ সিস্টার সন্স। এবং এই পাখিটার যে শিক্ষিত করার দায়িত্ব, কাজ পড়ল রাজার ভাতিজার উপর এবং তার বোনের ছেলে মেয়েদের। The learned men of the court deliberated long, and they pondered the reasons behind the ignorance of the creature in question, and the conclusion, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. Therefore, the first thing needed was a proper cage. The royal scholar received handsome fees and happily went home. এভাবে সেই বিজ্ঞ লোকরা কোর্টে তার সবার অনেকক্ষণ ধরে অনেক কিছু তারা
বক্তব্য দিল, অনেক কিছু করলো, আলোচনা করলো এবং তারা রিজনটা খুঁজে ফেললো, যে কোশ্চেন করলো যে এই সৃষ্টি যে এই পাখিটার এই সৃষ্টির কি অজ্ঞতা আছে এর পিছনে, কারণগুলো তারা খুঁজে বের করলো এবং তারা পরিশেষে সিদ্ধান্ত নিল, সূচনা উপসংহারে পৌঁছালো যে পাখিটার বাসাটা স্ট্র দিয়ে তৈরি এবং তার টুইক্স আছে এবং এই এই গাছের ডালে বিভিন্ন আছে, এটা নলেজ ধরে রাখতে পারে না, জ্ঞান ধরে রাখতে। অতএব প্রথম যে জিনিসটা সেটা একটা সঠিক দি রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিজ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। এবং রয়্যাল যা পণ্ডিত, রাজকীয় পণ্ডিত বীর্ঘ আছে যারা সভাসদ মন্ত্রী, সবাই খুব ভালো ভালো টাকা পয়সা হ্যান্ডসাম ফি পেলো, অনেক টাকা বেতন পেলো এই পরামর্শের জন্য এবং কাজের জন্য, এবং তারা খুব সুখে বাড়ি চলে গেল টাকা পেয়ে, আনন্দ ফুর্তি করতে করতে। তার মানে রাজকোষ শূন্য, রাজা যেমন প্রজা যেমন, সেরকম দেশ সেইরকম। তো আগামী পর্বে আরও আলোচনা করে পর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল।